আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আলোচনা করব জাদুর বিষয় নিয়ে। কোনো ব্যক্তিকে যদি জাদু করা হয় বা পরিবারে কাউকে যদি জাদু করা হয়, জাদু করার ফলে ব্যক্তির মধ্যে, রোগীর মধ্যে যে আলামতগুলো প্রকাশ পায়, সেই কিছু আলামত নিয়ে আলোচনা করব। কিছু কিছু এমন আলামত আছে প্রায় প্রত্যেকটা জাদুর সাথে মিলে যায়, এরকম কিছু আলামত আলোচনা করব ইনশাআল্লাহ। এক নাম্বার হলো, পূর্বে ছিল না, হঠাৎ করেই কোনো ব্যক্তির প্রতি, কোনো জিনিসের প্রতি তীব্র অনেক বেশি ভালোবাসা সৃষ্টি হয়ে যাওয়া, বা কোনো জিনিসের প্রতি, কোনো মানুষের প্রতি একেবারে ঘৃণা তৈরি হয়ে যাওয়া। নাম্বার 2, বিশেষ কোনো কারণ ছাড়াই জটিল কোনো রোগে আক্রান্ত হওয়া, পরীক্ষা নিরীক্ষা করে কোনো রোগ ধরা না পড়া, এবং বিভিন্ন দামি দামি ওষুধ সেবন করার পরও, উন্নত চিকিৎসা করার পরও কোনো ধরনের ফায়দা না পাওয়া, অসুস্থতা ভালো না হওয়া। নাম্বার 3, পরিবারের মধ্যে বিভিন্ন সময়, প্রায় সময় ঝগড়া লেগেই থাকা, কোনো কারণ ছাড়াই বারবার অকারণে ঝামেলা হওয়া পরিবারের মধ্যে, বা কারোর সাথে অকারণেই নিজের অজান্তেই ঝামেলা হওয়া, কথা কাটাকাটি বা ঝগড়া হওয়া। 4 নম্বরে হলো, খুব অল্প সময়ের মধ্যে দৃষ্টিভঙ্গি, ব্যক্তিত্ব কিংবা দিনদারিতে ব্যাপক পরিবর্তন আসা। অর্থাৎ অল্প সময়ের মধ্যেই দিনদারিতা, দৃষ্টিভঙ্গি, নিজের মনের মধ্যে অনেক পরিবর্তন আসা, বিপরীত যেরকম মন ছিল এর বিপরীত পরিবর্তন আসা। অদ্ভুত আচরণ করা, যেমন সাধারণ কোনো কাজে একদমই মন না বসা, মনে করতে না চাওয়া, নিজের মন ওই কাজের দিকে যায় না, এবং দিন অথবা রাতের মধ্যে কোনো নির্দিষ্ট একটা সময়, 24 ঘন্টার মধ্যে নির্দিষ্ট একটা সময় ব্যতীত বাহিরে যাইতে মনে না চাওয়া, ঘরের মধ্যেই থাকা, এটাও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। 6 নম্বর হলো, প্রায় সবসময় মানসিক অশান্তিতে থাকা, বিশেষ করে বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই সময়টুকুর মধ্যে মানসিক অশান্তির মধ্যে লিপ্ত থাকা। 7 নাম্বার, ব্যাক পেইন, বিশেষত মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা হওয়া। এই সময় মাথা ব্যথা হওয়া বা পেট ব্যথা হওয়া, ওষুধ খেয়েও তেমন কোনো ফায়দা না হওয়া। 9 নাম্বার, মেয়েদের সাদা স্রাব বা মাসিকের বিভিন্ন সমস্যা প্রায় সময় লেগেই থাকা, এটা ওষুধ খেয়েও তেমন ফায়দা না পাওয়া। 10 নাম্বার, উল্লেখযোগ্য কোনো কারণ ছাড়াই বারবার বিবাহ ভেঙে যাওয়া বা গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যাওয়া। 11 নাম্বার, প্রতি বৎসরে নির্দিষ্ট কোনো মাসের কোনো দিনে, কোনো সময় মাথা ব্যথা, পেট ব্যথা বা অসুস্থ হওয়া, এটাও একটা লক্ষণ। 12 নাম্বার, ঠিকমতো ঘুম না হওয়া, আর ঘুম হলেও ঘুমের মাঝে বিভিন্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখা, আতঙ্কিত হয়ে যাওয়া। 13 নাম্বার হলো, নির্দিষ্ট ধরনের কোনো জায়গা, কোনো প্রাণী বা বস্তু বারবার স্বপ্নে দেখা, যেমন আগুন, পানি, গাছ, সাপ, বাঘ, কবরস্থান, পরিত্যক্ত বাড়ি, যেই বাড়ির মধ্যে মানুষ বসবাস করে না, এরকম পড়া বাড়ি, জঙ্গল ইত্যাদি, ঘুমের মধ্যে বারবার এরকম স্বপ্ন দেখা। 14 নাম্বার, স্বপ্নে কাউকে জাদু করতে দেখা বা মন্ত্র পাঠ করতে দেখা। 15 নাম্বার, অনেক সময় এরকম হয়, বা যদি এটা হয় এটাও একটা জাদুর লক্ষণ। স্বপ্নের মধ্যে বিভিন্ন জিনিস খাওয়া, এটা ওইটা বিভিন্ন জিনিস খাইতে দেখার পর ঘুম থেকে ওঠার পরেই অসুস্থতা হয়ে যাওয়া, এটাও একটা লক্ষণ। সম্মানিত সুধীবৃন্দ, কয়েকটি আলামত, জাদুর লক্ষণ প্রকাশ করা হলো, বলা হলো। এগুলা যদি থাকে, একটা বা একাধিক যদি থাকে,
এর মাঝে তাই নয় যে এটা জাদুর লক্ষণ। এমনও হইতে পারে যে এটা ডাক্তারি কোনো সমস্যার কারণে হচ্ছে। যদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যায় ডাক্তারি আলামতের মধ্যে ডাক্তারি চিকিৎসা না, ওই ক্ষেত্রে আপনার ধরে নিতে হবে এটা জাদুর সমস্যা। তারপর এটা ভেবে আপনি কোনো চিকিৎসক, কোরআনী চিকিৎসক, আলেমের কাছে গিয়ে পরীক্ষা করবেন যে এটা আসলে কি, তারপর শিওর হবেন যে এটা জাদুর সমস্যা। তবে আলামতগুলো এটি, যদি একাধিক আলামত থাকে আস্থা রাখতে হবে, ধরে নিতে হবে এটা জাদু সমস্যা হইতে পারে। তারপর এটা আপনি যখন পরীক্ষা নিরীক্ষা করবেন কোনো মুদাব্বির বা রাকির মাধ্যমে, তারপর নির্দিষ্ট হবেন, দ্রুত চিকিৎসা করে নেবেন। কারণ জাদু যত দেরি হবে, বেশি দিন যাবে, এর তীব্রতা শরীরের মধ্যে তত বেশি প্রকাশ পাবে, তত ক্ষতি হবে। আর কেউ চাইলে চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন। আল্লাহ তাআলা চাইলে আশা করি ভালো ফলাফল পাবেন। এই নম্বরে যোগাযোগ করবেন 01731795998। আল্লাহ তাআলা সবাইকে জিন জাদুর আক্রমণ থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।